আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সেই মহান আল্লাহর নাম নিয়ে নাফিসা কোচিংয়ের পক্ষ থেকে আজকে শুরু করছি ক্লাস 9-এর অধ্যায় নাম্বার 1 পার্ট 3। কোষে দেখি 1.1। আচ্ছা, 1 পয়েন্ট বাস্তব সংখ্যা আবার বলছি, বাস্তব সংখ্যা ক্লাস 9 অধ্যায় 1 পৃষ্ঠা নম্বর 7 পার্ট 3। কোষে দেখি 1.1 বা 1.1। ঠিক আছে। আচ্ছা বাবু দেখো, পার্ট 2-তে আমরা করে দিয়েছিলাম 3-এর অঙ্কগুলো করে দিয়েছিলাম। আমি 4 অঙ্ক করব। দেখো 4 থেকে করব। 4-এর 1 করছি। দেখো কিভাবে করতে হয়। আমি স্কেলে এবং খাতায় করব বলছিলাম, তাহলে এটা মোটামুটি বোর্ডে করে দিই। যখন সম্ভব হবে না তখন আমি স্কেল ব্যবহার করব। ওকে, এখন দেখে নি, বোর্ডে দেখে নি। 4-এর 1, নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এ দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে। দেখো দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে। দেখো একটা বলে দিয়েছে 4 আর একটা বলে দিয়েছে 5। ওকে, দুটো মূলদ সংখ্যা। 4 ও মূলদ সংখ্যা কাকে বলে? আগে আমরা জেনেছিলাম যে সংখ্যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়, বাই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে আমরা মূলদ সংখ্যা বলি, তাই তো? তাহলে বাবু মূলদ সংখ্যা 4 ও মূলদ সংখ্যা, 5 ও মূলদ সংখ্যা। তাহলে এদের ভিতরে একটা মূলদ সংখ্যা বের করতে হবে। তাহলে মূলদ সংখ্যা বের করতে গেলে এই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে আমরা ভাগ করে দেব। দিলে কি হবে? আমাদের একটা মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। দিলে কি হবে? একটা মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। তাহলে যোগ করে দিই। 4 5-এ কত হবে? 9। নিচে আসে 2, মানে 9-এর 2। উপরে 9, নিচের 2, একটা মূলদ সংখ্যা বেরিয়ে গেল। এই মূলদ সংখ্যাটা আমি দেখব কত থেকে কতর ভিতরে আছে। দেখো একটু ভাগ করে দাও। ভাগ করে দিলে কি হবে? 4 2 8 1। এই চলে আসলো। 4 পূর্ণ 1-এর 2 বা পয়েন্টও করতে পারো। মানে এই সংখ্যাটা, মূলদ সংখ্যাটা সংখ্যা রেখা কত দূর মধ্যে আসে? 4 থেকে 5-এর মাঝখানে আসে, মানে 4.5। 4 পূর্ণ 1-এর 2 মানে 4.5, মানে কোথায় আসে? 4 থেকে 5-এর মাঝখানে আসে। তাহলে বাবু তুমি একটা বড় এখানে সংখ্যা রেখা আঁকো। আমি হাত দিয়ে আঁকছি, তোমরা পেন্সিল ব্যবহার করবে আর স্কেল ব্যবহার করবে। আমি বোর্ডে দেখা যাবে না বলে আমি বড় করে আঁকছি। তাহলে যেহেতু প্লাস আছে, মাইনাসের দিকে আমি ছোট করছি। নিয়ম হচ্ছে মাঝখানে দেওয়া, কিন্তু এই দিকটা আমার যদি মাঝখানে দিই ছোট হয়ে যাবে বলে আমি সাইডে দিচ্ছি। তোমরা কিন্তু এই দাগটা, এই জিরোটা মাঝখানে রাখবে। তাহলে এখানে যদি 0 হয় তাহলে এখানে -1। এখানে কি হবে? -2। খাতায় এরকম করে নেবে। এখানে কি হবে? -3, সরি, এধারে প্লাস হয় 3। এধারে কি হবে? 4। এখানে কি হবে? এটা বড় করে করছি 5, কিন্তু তোমরা বড় করবে না। এই ভাগ কিন্তু সমান করবে। কেন? এখানে তোমাদের দেখার অসুবিধা হয় বলে ইচ্ছা করে একটু বড় করেছি। তোমরা বড় করবে না। খাতা ছোট্ট পেন্সিল দিয়ে লিখলে ওখানে কিন্তু এই জায়গার ভিতরে ধরে যাবে, কিন্তু আমি এখানে ধরাতে পারছি না বলে একটু বড় করেছি। মনে করে এই ভাগগুলো সব সমান। বারবার বলছি, এই ভাগ সব সমান করতে হবে। স্কেলে দেখবে একটা ছোট ছোট দাগ আছে, তার থেকে আর একটু বড় সেন্টিমিটারের দাগ আছে, ওইগুলো এরকম ফোঁটা দিয়ে নেবে, মানে একটা ভাগ সমান করে নেবে, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে আমি বলেছি 4 থেকে 5-এর মাঝখানে আসে। 4 থেকে 5-এর মাঝখানে আসে এই সংখ্যা রেখা দেখালাম। এই 0, এই 0। তাহলে মনে করি এখানে 1, এই 2 3 4 5, এই ভাগগুলো আমার সমান হলো না, কিন্তু তোমরা এই ভাগগুলো বারবার বলছি সমান করে নেবে। তোমাদের
এইটা বড় করার জন্যে এইগুলো আমার ছোট হয়ে গেছে, এই ভাগ এই ভাগ এই ভাগ এই ভাগ এই ভাগ সব সমান করতে হবে। ওকে, এটা বারবার বলে দিচ্ছি, ভাগগুলো কিন্তু সমান করতে হবে। স্যার এটা কেন বড় বড় করলাম? এটা তোমরা দেখতে পাবে না বলে এই ভাগটা আমি বড় করলাম ইচ্ছা করে। ওকে, এই ভাগগুলো সব সমান রাখবে, সমান রাখবে। তাহলে 1 2 3 4, তাহলে 4 থেকে বলিস না 4.5 মানে কত? 4 থেকে 5-এর মাঝখানে হবে। তাহলে দেখো বাবু, এখানে এখানে কি হবে? 4.5, 4.5 মানে কত? 4 থেকে 5-এর মাঝখানে আর কিছুই করবে না। যখন এরকম 4.5 থাকবে বা এরকম পয়েন্টও যদি তোমরা করতে চাও, দেখো তো 4.5 হয়ে যাবে। ভাগ করছি, দেখো এই ভাগ করছি, দেখে নাও। তাহলে 4 দুগুণে 8, 1.0, 5 2 10, তাহলে কত হলো? 4.5। এটা 4 পূর্ণ 1 2 যা, এই 4.5 কিন্তু তাই একই জিনিস, মানে 4 পয়েন্ট। তাহলে এদের দুজনার ঠিক এরকম যদি থাকে, অত চিন্তা করবে না, এদের দুজনের মাঝখানে বসিয়ে দেবে। এই 4 আর 5-এর এই মাঝ বরাবর বসিয়ে দেবে, এরকম মাঝ বরাবর বসিয়ে দেবে। বসিয়ে দিয়ে এখানে লিখে দেবে এটা। এখানে 9-এর 2ও লিখতে পারো, আর 4 পূর্ণ 1-এর 2ও লিখতে পারো, একই জিনিস, একই জিনিস। 9-এর 2 মানে ভেঙে তো 4 পূর্ণ 1-এর 2 হয়েছে, মানে এইটা, এই সংখ্যা রেখা এরকম করে দেবে। এই হয়ে গেল। দিয়ে যদি লিখতে চাও লিখবে, অথবা আর এক রকম করা যায়, বলে দিয়েছিলাম, এখান থেকে দাগ দিয়ে এরকম তীর চিহ্ন এখানে দিয়ে দেবে, হয় এইটা না এটা। এই সংখ্যা রেখা দেখিয়ে দিলাম 9-এর 2-এর অবস্থান। তাহলে তুমি কি লিখতে পারো এখানে? তাহলে সংখ্যা রেখায় রেখায় 9-এর 2-এর অবস্থান অবস্থান চিহ্নিত চিহ্নিত ভালো করে লিখে দিচ্ছি, হয়তো না হর্ষিত, চিহ্নিত যুক্ত স্থান। এটা লিখে দিতে পারো, এটা লিখে দিতে পারো, এর সঙ্গে আর ভালো হবে। ওকে, তাহলে চলে আসি, চলে আসি। হ্যাঁ, তোলা হয়েছে বাবু, তোলা হলো। আমরা 2-এরটা চলে আসবো, 2-এরটা চলে আসবো, মুছে দিচ্ছি কিন্তু এটা। 2 চলে আসি। 4-এর 2, 4-এর 2 কি বলেছে দেখো, 1 ও 2-এর সেম একই, এই দুটো ভাগ করে, এই দুটো যোগ করে 2 ভাগ, 1 + 2, 1 + 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে? তাহলে কত হবে? 2 1 3, 3-এর 2, 3-এর 2 মানে কত? 3-এর 2 মানে কত? 2 1 2, 1.0, 5 2 10। দেখো আবার 0.5 এসে গেছে, আবার 0.5 এসে গেছে। তার মানে ঠিক সেম সংখ্যা রেখা আঁকছি, দেখো এই সংখ্যা রেখা আঁকছি, দেখো এই সংখ্যা রেখা আঁকছি, স্কেলে সাহায্যে বারবার বলছি তোমরা আঁকবে। যেহেতু মাইনাসের দিকে বেশি যাওয়ার দরকার নেই, এই জন্য এই সাইডটা ছোট করছি। এটা 0, এটা যদি হয় -1, এটা হয় 1, এটা +1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এইভাবে চালিয়ে যাবে। তাহলে কতর ভিতরে আছে বাবু? 1 থেকে 5-এর ভিতরে। তাহলে 1 থেকে 5 1.5, মানে এই সরি 1 থেকে 2-এর মধ্যে আছে। এটা 1-এর আগে আছে, আর 2-এর 1-এর পরে আছে, আর 2-এর আগে আছে। আবার বলছি, এটা 1-এর এই ধারে আছে, আগে আছে, আর 2-এর এই বাঁ সাইডে আছে, মানে এর ভিতরে আগে, মানে মাঝখানে হবে পয়েন্ট, মানে এই জায়গাটা হবে 1.5, মানে 1.5 মানে এখানেই হবে। আর কিছুই করার দরকার নেই, এখানে তোমরা 1.5 অথবা 3-এর 2 করে এরকম করে দিতে পারো। না হলেও অন্যভাবেও করা যায়, কিন্তু ওই কঠিন পদ্ধতিতে আমি যাচ্ছি না, আপাতত এইভাবে করে দেবে। ওকে, ওকে, চলে আসি পরেরটা, টপাটপ চলে আসি। পরেরটা দেখো, 3 দেখো, 4-এর 3, হ্যাঁ বাবু 4-এর 3 চলে আসি। তোলা হলো তো, মুছে দিচ্ছি এটা।
4-এর 3-এ কি আছে দেখি, 4-এর 3-এ আছে 1-এর 4 ও 1-এর 2, 1-এর 4 1-এর 2, তাকে ডিভাইডেড করতে হবে, তলায় দিলে গুলিয়ে যাবে বলে পাশে ডিভাইডেডটা পাশে দিয়ে দিলাম, একই পরে তলায় আসবে। দেখো লসগু করে নিচ্ছি, এটার এটা লসগু হবে 4, তাহলে এটা ভাগ করলে কত হবে 1, 1 উপরের সঙ্গে গুণ করলে 1 হয়, এইটে নিচে নিচে ভাগ করলে কত হবে 2, আর 4কে ভাগ করলে কত হবে 2 হবে, 2 4 উপরের সঙ্গে গুণ করলে কত হয় 2 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে 2 আর 1 3/4। আচ্ছা এটা ভাগটা গুণ করে দিলে তলায় কিছু নেই, মানে 1 আসে উল্টে যাবে, একটা উপরে যাবে, 2টা নিচে চলে আসবে, তাহলে উপরে উপরে গুণ করো 3 আর 4 2 8। কীভাবে করেছি ভালো করে দেখো, 4 আর 2 লসাগু করে নিয়েছি, 4 আর 2 লসাগু করে নিয়েছি, তোমরা জানো লসাগু 2 2 4, 2 1 2, তাহলে 2 2 4, 4 লসাগু করে নিয়েছি। এই হর আর এই নিচের 4 এই দুটো লসাগু করতে হবে, 4 আর ভাগ করতে হবে, 4 আর 4 ভাগ করলে 1 হয়, সেই একটা ভাগফলটা 1-এর সঙ্গে গুণ করতে হবে, মানে 1 1-এর সঙ্গে গুণ করলে 1 বসিয়ে দিয়েছি। আবার 2 আর 4 ভাগ করলে 2 হবে, সেই ভাগফলটা মানে 2টা 1-এর সঙ্গে গুণ করলে 2 হবে, তাহলে এইটা 2 আর 1 গুণ যোগ করে দিয়েছি 3 হয়েছে, এই 4 নিচে নিয়ে রেখে দিয়েছি, এটা ভাগটা গুণ করে দিয়েছি, উল্টে গেছে, একটা উপরে গেল, 2টা 1 কথা ছিল কোনো সংখ্যার যদি নিচে কিছু না থাকে তাহলে 1 ধরতে হয়, তাহলে একটা উপরে দিলাম, 2টা নিচে আসলো, তাহলে উপরে উপরে গুণ করে দিলাম, উপরে আর উপরে গুণ করে দিলে 3 হয়, 4 2 8। ওকে ওকে হলো। তাহলে উপরে আসে কত, উপরে আসে স্যার কত 3, আর নিচে আসে 8, তাহলে যদি আমি ভাগ যদি করি তাহলে কি হবে, এই 3টা এখানে চলে আসবে, যাচ্ছে না, তার দশমিক দিয়ে একটা 0, তাহলে কত হবে 3 8 24, 24 6 কত হয় 30, 24 6 কত 30, দশমিকের জন্য 0, তাহলে 7 8 56। যাক আর আমি করছি না, তাহলে করে দিই, মিলিয়ে দিই, এটা 4 দশমিকের জন্য 0, 5 8 40, মানে দশমিকের পরে সংখ্যা আছে, মানে 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে ছোট বুঝতে হবে, সংখ্যাটা হচ্ছে 1-এর থেকে ছোট, সংখ্যাটা কত 1-এর থেকে ছোট, একটা সংখ্যা রেখা টানছি, দেখো সংখ্যা রেখাগুলো বেঁকে যাচ্ছে বাবু, মনে কিছু করো না, হাত দিয়ে টানছি তো, তোমরা স্কেল দিয়ে টানবে কিন্তু, হ্যাঁ এই তাহলে মনে করো এই 0, এক সাইড মাজায় করার নিয়ম কিন্তু সাইডে করছি কেন, জায়গা বারবার বলছি জায়গাটা তোমাদের বড় করে দেখানোর জন্য, তাহলে এখানে 0, তাহলে এখানে হবে কি -1, এখানে হবে কি +1, এখানে হবে কি +2, এখানে হবে কি +3, পরপর পরপর হয়ে যাবে। তাহলে দেখো 0 থেকে বড় এটা কত, এই সংখ্যাটা 0 থেকে বড়, পয়েন্ট আছে, আমি বারবার বলেছিলাম কোনো পয়েন্ট থাকলে 1-এর থেকে ছোট হয় আর 0 থেকে বড় হয়, তাহলে 0 থেকে বড় মানে এই সাইডে যাবে, এই সাইডে যাবে, এই সাইডে, এই সাইডে যাবে স্যার, এই সাইডে, আর 1-এর থেকে ছোট মানে এই সাইডে আসবে, এই সাইডে, মানে এই 0 থেকে 1-এর মাঝখানে আসে, এটা বুঝতে হবে, এটা 0 থেকে 1-এর মাঝখানে আসে, 0 থেকে 1-এর মাঝখানে যদি থাকে, আচ্ছা আমি এইটা একটু গায়ে গায়ে হয়ে যায় বলে এই একটা একটু কিন্তু সরিয়ে দিচ্ছি, কিন্তু নিয়ম তোমাদের বারবার বলে দিচ্ছি, এটা সমান করা, এই ভাগটা সমান করা, এটা সরিয়ে নিলাম কেন, বারবার বলছি তোমাদের দেখানোর জন্য, তোমরা কিন্তু সমান করবে, উড পেন্সিলে তখন তোমরা লিখবে, ছোট ছোট লেখা হবে, লেখাগুলো বোঝা যাবে, আর এই কলমে লিখছি তো বোঝা যাবে না, জড়িয়ে যাবে, ওই জন্য এই ঘরটা একটু বড় করে নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো তাহলে কি হচ্ছে বাবু, দেখো 0 আর 1 এদের মাঝখানে আছে এই 3-এর 8, এই 3-এর 8 বা এই পয়েন্টে এটা যায়, এটা তাই ভাগ করে এখানে চলে আসলাম, মানে 3-এর 8টা কোথার ভিতরে আছে, 0 থেকে 1-এর মধ্যেই আছে, কোন জায়গাটা সেটা আমার ইন্ডিকেট করে সংখ্যা রেখা দেখাতে হবে, সংখ্যা রেখা আঁকলাম, আঁকার পরে দেখো 0 থেকে 8, তাহলে আমি যদি ছোট্ট করে এখানে একটা রাফে একটা করে নিই, এই দেখো এই বড় করে এখানে একটু করে নিচ্ছি, এটা করে নিচ্ছি, এখানে মনে করো 0 আর এখানে মনে করো 1, এর ভিতরে রাখতে হবে, তাহলে এর ভিতরে যদি আমি রাখি, এখানে মানে 0 মানে কত, এই দেখো 3-এর 8 রাখবো, ভালো করে বোঝো, 3-এর 8 রাখবো, তাহলে 3-এর 8, তাই তো, তাহলে এখানে 0 মানে কত, তাহলে আমি যদি 0/8 করি,
এই নিচের 8টা এখানে দিয়ে দিলাম, ভালো করে বুঝো। 0/8 মানে কত? 0। তারপরে কত? 0/0 পরে কত হয়? 1। তাহলে 1/8 পরপর যাচ্ছি, বলো। এটা যদি 0/8 মানে 0, 0-র পরে কত হবে? 1, পরের ঘরটা হবে 1, তাহলে 1/8। 1-এর পরে কত হবে? 2, তাহলে 2/8। 2-এর পরে কত হবে? 3, মানে 3/8। 3-এর পরে কত হবে? 4, তাহলে 4/8। তারপরে কত হবে? 5/8। তারপরে কত হবে? 6/8। তারপরে কত হবে? 7/8। তারপরে কত হবে? পরপর চলে যাও। 8/8। 8/8 মানে কত? 8/8 মানে তো 1। এই কাটাকুটি করলে তো 1 হয়। 8/8 মানে কত বাবু? 8/8 মানে এখানে দাঁড়িয়ে 8/8 হবে, মানে 1। 8/8 মানে 1। তাহলে এর ভিতরে কটা ঘর হলো দেখো। এই 0 তো থাকলো, এখানে 0 তো থাকলো, মানে 0/8 মানে কত? মানে 0। আর এখানে 1 মানে কত? এখানে 1 মানে কত বাবু? 1 মানে 8/8। এখানে 8 মানে তো 1 মানে তো 8/8, এটা সমান তো 1। তাহলে এর ভিতরে কটা হবে? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা হবে দেখো। তাহলে আমি 7টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে একটা কত দেবো? 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8। আরে 8/8 মানে তো 1। তাহলে আমার কোন জায়গাটা দেখাচ্ছে? বলতে 3/8। 3/8 মানে কোনটা? এইটা বাবু, এই দেখিয়ে দিলাম এটা। এবার আগেরটা লিখে দেবে সংখ্যা রেখায় 3/8 অবস্থান, এরকম লিখে দেবে এখানে, অথবা নিচে সংখ্যা রেখায় 3/8 অবস্থান। এই 3/8 চিহ্নিত করে দিলাম। ওকে, হলো? বোঝা গেল? বোঝা গেল কি গেল না? চটপট তোলো, চটপট তোলো বাবু। মুছে দিই। 3 শেষ, 3 আমাদের শেষ হয়ে গেল। 4-এর দাগে চলে আসি। 4-এর দাগে চলে আসি। 4-এর 4 কি বলেছে অঙ্কটা? 4-এর 4 দেখো, -1 ও হাফ, -1 প্লাস হাফ ডিভাইডেড বাই 2 দিতে হয়, তাহলে মূলের সংখ্যা বেরোবে। তাহলে পাশে দিচ্ছি কেন? না, জড়িয়ে যাবে, গুলিয়ে যাবে বলে পাশে তোমাদের দিয়ে দিলাম। দেখো, তাহলে 1 আর 2 লসাগু 2, তাহলে 1-এর সঙ্গে 2 ভাগ করলে 2 হয়, তার সঙ্গে 1 যদি গুণ করি তাহলে কত হবে? তাহলে 2 একে 2। এই আবার বলি, 1 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল 2 হয়, 2টা -1-এর সঙ্গে গুণ করলে -2 হয়ে গেছে। এই মাঝখানের প্লাস এই 2 আর এই 2 ভাগ করলে 1 হয়, 1 আবার উপরের সঙ্গে গুণ করলে 1 হলো, এই ভাগ হলো 2, 2-এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে কি হবে? এই -2 থেকে এই +2 বিয়োগ করলে তাহলে -1 থাকে, নিচে আছে 2। এই ভাগটা গুণ করে দিলাম, এটা উল্টে যাবে, একটা উপরে যাবে, 2টা নিচে গেল। তাহলে উপরে এই মাইনাস থেকে গেল, 2টো 1 গুণ করলে 1 হয়, আর 2টো 2 গুণ করলে 2 2 4। তাহলে -1-এর 4, -1-এর 4। এবার দেখো মজার ব্যাপার, দেখো এই যে সংখ্যা রেখা আঁকলাম, এই যে সংখ্যা রেখা আঁকলাম, বড় করে আঁকছি আরো, এই তীর চিহ্ন দিয়ে দিলাম, অ্যারো চিহ্ন দিয়ে দিলাম। এবারে দেখো, আমি মাইনাসের দিকে যেহেতু আঁকবো, মাইনাসের দিকে যেহেতু আমি আঁকবো, সেই জন্য এধারে অল্প দিচ্ছে, এই মাইনাসের দিকে বেশি, -1-এর 4। তাহলে আমি এই দেখো 1, এই ভাগটা আর একটুখানি বড় করে দিই, একদম শেষ মাথা পর্যন্ত দিয়ে দিচ্ছি। এই মনে করো 1, এটা কি হবে? এটা কি হবে তাহলে বড় করে দিলে? এই -1, -2, -3 পর এদিক চলে আসবে, তাই তো? এধারে মাইনাস হয়, এধারে প্লাস হয়, প্লাসের দিকে আমার যাওয়ার দরকার নেই যেহেতু মাইনাস বলেছে। তাহলে 1-এর 4 ভাগ করে তুমি দেখো, 1-এর 4 ভাগ করে তুমি দেখো, 0 থেকে 0 আর 1-এর মাঝখানে আছে, এই 1 আর 0, মাইনাসটা পরে দিচ্ছি কিন্তু, 0 আর 1-এর মাঝখানে 1-এর 4 ভাগ করে দেখো,
এই জায়গায় যদি ভাগ অন্য জায়গায় ভাগ করে দেখি 1-এর 4 যদি ভাগ করে দেখি তাহলে কত হবে, দশমিক দিয়ে 0, 4 2 8, এই 0, দশমিকের জন্য 4 5 20, দেখো তাহলে 0.25 মানে 1-এর থেকে ছোট, 0.25 মানে এইভাবে বুঝতে হবে, 0.25 মানে 1-এর থেকে ছোট, তাহলে 1-এর থেকে ছোট মানে এদিকে যাবে, আর 0-র থেকে বড়, 0-র থেকে মানে এদিকে চলে যাবে, ঠিক আছে, মানে -1 আর এর ভিতরে অবস্থিত, -1 থেকে 0-র মধ্যে অবস্থিত, বা 0 থেকে -1-এর মধ্যে অবস্থিত, ঠিক আছে। তাহলে বাবু দেখো কি করা যায়, এটা যদি আমি লিখি, দেখো 0 মানে কত, ঠিক আগের মতো কটা ভাগে ভাগ হবে আমি একটু দেখে নিই কটা ভাগে ভাগ হবে। এই দেখো মানে 0 মানে কত, এই নিচে 4 আছে, মানে আমি যদি করি 0/4 মানে কত, 0/4 মানে তো 0, তাহলে এটা 0 রাখলাম, এই 0 0, আর এখানে রাখলাম 1, ভালো করে দেখি, তাহলে আমার করতে হবে -1-এর 4, আমার করতে হবে -1-এর 4, তাহলে 0-র পরে কত হবে 1-এর 4, তারপর কত হবে 2-এর 4, তারপর কত হবে 3-এর 4, তারপর কত হবে 4-এর 4, 4-এর 4 মানে কত, 4-এর 4 মানে তো 1, 4-এর 4 মানে তো 1, তাহলে এইটা এখানে চলে আসবে, এগুলো সব মাইনাস হবে, যেহেতু মাইনাসের দিকে করছি ওইগুলো সব মাইনাস হবে, তাহলে আগে দেখে নিচ্ছি কটা ভাগে ভাগ হবে, তাহলে 0 একটা হলো এখানে থেকে গেল, আর এখানে থেকে গেল 4-এর 4, 1 মানে কত, 4-এর 4, 4-এর 4 মানে হচ্ছে 1, তাহলে -4-এর 4 মানে -1, আর এখানে কত হবে, এখানে 0/4, এখানে 0/4 মানে তো 0, 0/4 মানে তো 0, এটা 0, তাহলে এর ভিতরে কটা হবে, 1টা 2টো 3টে হবে, তাহলে কটা দাগ হবে, 1টা 2টো 3টে দাগ হবে, তাহলে এই জায়গাটা 4-এর 4 যদি হয় তাহলে এই জায়গাটা কত হবে 3-এর 4, এই জায়গাটা কত হবে 2-এর 4, এই জায়গাটা কত হবে 1-এর 4, ভালো করে বোঝো, তাহলে এটা 0-0-র পরে 1-এর 4, 2-এর 4, 3-এর 4, আর 4-এর 4 মানে তো 1, তাহলে এইগুলো সব কিন্তু মাইনাস হবে, যেহেতু এরা মাইনাসের দিকে আসে এই জন্য এরা সব মাইনাস, ওকে। আর এটা মাইনাস দেওয়া না দেওয়া কোনো ব্যাপার না, 0 তো মাইনাসও না প্লাসও না, ওকে, তাহলে যেহেতু মাইনাসের এই দিকে এটা দেওয়ার দরকার নেই, এগুলো সব মাইনাস দিয়ে দাও, ওকে। তাহলে আমার কত বলেছে 1-এর 4, মানে কোন জায়গাটায় 1-এর 4, 1-এর 4 -1-এর 4 এই জায়গাটায়, -1-এর 4 এই জায়গাটায়, দেখে নাও, ওকে হলো। আমি যেভাবে করছি ঠিক এইভাবে করবে, তাহলে ভুল হবে না, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করবে, তাহলে ভুল হবে না। পরের অঙ্ক চলে আসি 5-এরটা, পরের অঙ্ক বাবু চলে আসি 5-এরটা, 4-এর 5, 4-এর 5 দেখো, 4-এর 5-এ কি বলেছে, 1-এর 4 ও 1-এর 3, 1-এর 4 প্লাস 1-এর 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে, চটপট করে এই অঙ্কটা তুলে নিই, চটপট তুলে নিই, হলো, মুছে দিই এটা, চলে আসো, তাহলে এটা লসাগু করলে 3-এ 4-এ 12 হয়, তাহলে এইটা আর এটা ভাগ করলে 3 হবে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3 হয়, 3-কে 4 দিয়ে ভাগ করলে 4 হয়, 4-1-এ 4 ডিভাইডেড বাই 2, তাহলে 4 আর 3-এ কত হবে 7/12, আর এটা গুণ করে দিলে এর তলায় কিছু নিমে 1 উল্টে যাবে, উল্টে গেলে 7-এর 12 দুগুণে কত হবে 24, 12 আর 2 গুণ করলে 24 হয়, তাহলে 7-এর 24, 7-এর 24 বাবু, 7-এর 24 মানে বিশাল বড় একটা সংখ্যা রেখা টানতে হবে, ভীষণ বড় একটা সংখ্যা রেখা আমাদের টানতে হবে, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমি টেনে নিলাম সংখ্যাটা, কারণ বড় হবে এটা, কারণ বড় হবে, তাহলে কত 7-এর 24, 7-এর 24, তাহলে কত থেকে কতর মধ্যে আছে, একেবারে 0 থেকে আমি আরম্ভ করব, দেখো এই 0, মনে করো এই 0, এদিকটা ছোট করছি, এই -1, এই 2 3 4 এরভাবে চলে যাচ্ছে, তাহলে এইভাবে চলে যাচ্ছে, তাহলে আমি 0 থেকে যদি আমি আরম্ভ করি 7-এর 24, তাহলে এখান থেকে আমি কোথায় যাব, দেখো
দেখো বাবু কি হয়। তাহলে আমি এইভাবে চলে যাচ্ছি, দেখো সঙ্গে এখানে নাম্বারগুলো আমি পরে দিচ্ছি, নাম্বার পরে দিচ্ছি। তাহলে এটা কত হবে, এই জায়গাটা যদি আমি দিই তাহলে কত হবে, এটা 0/24 মানে কত, 0/24 মানে কত, 0/24 মানে তো 0, চলে যাই 1/24, 2/24, 3/24, 4/24, 5/24, 6/24, 7/24, 8/24, 9/24, 10/24, 11/24, 12/24, 24/24 মানে 1 করব, এখানে 1 ধরবো। এটা ছোট ধরেছি, এটা বড় ধরেছি কেন, তোমরা খাতায় কিন্তু সমান করবে। আমি এটা বড় করছি, বোর্ডে দেখা যাবে না বলে বারবার বলছি। 12/24, 13/24, 14/24, 15/24, 16/24, 17/24, 18/24, 19/24, 20/24, 21/24, 22/24, 23/24, 24/24, 24/24 মানে কত, 24/24 মানে তো 1, 24/24 মানে তো 1। তাহলে 0 থেকে 1-এর মধ্যে আমি যদি ধরি, এখানে যদি 1 ধরি, এটা 1 হলো, তাহলে 24/24 মানে তো 1। তাহলে কত আছে এখানে, 7/24, 7/24 কোথায়, 7/24 দেখো এখানে, এখানে দেখো বাবু 7/24 কোন জায়গায়, এখানে দেখো 7/24, তাহলে এই জায়গাটা অবস্থিত হবে, এই জায়গাটা অবস্থিত। অত না করে এখানে কিছু দেওয়ার পরে এখানে ডট 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 ডট, এখানে ডট 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 দিয়ে একেবারে 23/24 করে দিতে পারো। তো এরকম জাস্ট বোঝার জন্য আমি তোমাদের দিয়ে দিলাম, দেখো 7/24। তাহলে লিখে দেবে সংখ্যা রেখায় 7/24 অবস্থান, সংখ্যা রেখায় 7/24 অবস্থান। এটা আমি আর লিখলাম না, তোমরা এখানে লিখে দেবে সংখ্যা রেখায় 7/24 অবস্থান। ওকে, পরেরটা চলে আসি, দিলে নাও, তুলে নাও বাবু। একটা জানার এগুলো একটা কি দুটো জানলে সব করা যাবে। যেহেতু আমি সব করে দিচ্ছি, তাহলে কত হবে, লাস্টের দাগে 7, লাস্টের দাগে 7, 6 হয়েছে, সরি এটা 4-এর দাগে, তাহলে 1-এর 4, 1-এর 3 হয়ে গেল, 5 আর 6 হবে। দাগ নাম্বার এখানে ভুল আছে, বইয়ে ভুল আছে, দাগ নাম্বার 5-এর পরে 6 হবে। ঠিক আছে, 6-এরটা কি আমি দেখছি, দেখো -2, -2 আর কত বলেছে, -1 ডিভাইডেড বাই 2, তাহলে কত হবে, তাহলে -2 প্লাসে মাইনাসে -1 ডিভাইডেড বাই 2, তাহলে -3। এটা যদি ব্র্যাকেটে রাখি ভালো হয়, যাক, তাহলে -3 ডিভাইডেড 2, 2 মানে কত আসবে, এই 2টার নিচে চলে আসে, এই 2টার নিচে চলে আসে, বা যদি উল্টে দেয় সে নিচে চলে আসবে, একই ব্যাপার, 3-এর 2 হয়ে গেল। তাহলে দেখো এটা যদি ভাগ করি, মাইনাস আছে থাক, মাইনাস আছে থাক, তাহলে ভাগ যদি করি, 2 1-এ 2, 1.0, 5 2-এ 10, তাহলে 1.5 মানে 1.5 আছে। তাহলে 1 আর 2 এর মাঝখানে আছে, এটা একেবারে সহজ। এবার মাইনাস আছে বলে শুধু বাঁ দিকে দেবো আর কিচ্ছু না, মাইনাস আছে বলে শুধু বাঁ দিকে দেবো আর কিচ্ছু না, মাইনাস আছে বলে বাঁ দিকে দিয়ে দেবো। এরকম 1.5 2.5 যদি থাকে, 0.5 যদি থাকে তা একদম মাঝখানে দিয়ে দেবে, কোনো ব্যাপার না। দেখো তাই যদি 0 ধরি, এই দিকটা বড় করার দরকার, আমি মাইনাসে আছে যেহেতু, মাইনাসে এই মাইনাস এটা, তাহলে
এখানে কত হবে, এখানে যদি 1 ধরি, এখানে যদি -2 ধরি, এখানে -3 -2 -1, এখানে 0, এখানে +1 ধরলাম সংখ্যা রেখা। তাহলে এখানে বলেছে 1 আর 2 এর মাঝখানে, এইটার ভিতরে হবে। তাহলে কত হবে 1.5, মানে এই দুজনা ঠিক মাঝখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে, দিয়ে কি করবে -1.5ও দিতে পারো, -3/2, এই ওকে হয়ে গেল। তাহলে এটা লিখে দিতে হবে, যেটা লিখে দিয়েছিলাম আগেরটা, সংখ্যা রেখায় -3/2 এর অবস্থান লিখে দিতে হবে। ওকে ওকে, এগুলো হয়ে গেল। পরের অঙ্ক চলে আসবো আমরা, এরপরে আমার অঙ্ক চলে আসবো, তুলে নাও এটা। পরের অঙ্কগুলো দেখো, পরের অঙ্কগুলো দেখো, চটপট দেখো। দেখো বাবু কি হচ্ছে, 5-এর দাগে চলে আসি, কোষে দেখি 1.1 এর 5-এর দাগে চলে আসি। তাহলে কত হবে, 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই, সংখ্যা রেখায় বসাই। তাহলে সংখ্যা রেখা বসাই, আগের মতো সংখ্যা রেখায় বসাতে পারো, কিন্তু মূলদ সংখ্যা কীভাবে বের করতে হয় দেখো, বিভিন্ন উপায়ে কিন্তু মূলদ সংখ্যা বের করা যায়। দেখো 3টে উপায়ে মূলদ সংখ্যা আমরা বের করতে পারি, এইগুলো ভালো করে দেখো, পরীক্ষা কিন্তু বিশাল বিশাল আসে এগুলো। তাহলে এখানে বলেছে 4 ও 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা, কটা মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা। বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তাহলে সূত্রে ফেলে একটা অঙ্ক করা যায়। মূলদ সংখ্যা কিন্তু একরকম হয় না, বিভিন্ন রকম হবে। দেখো তাহলে 4 আর 5 এর মধ্যে 3টে মূলদ সংখ্যা, কটা লিখতে হবে বাবু, 3টি মূলদ সংখ্যা, 3টি মূলদ সংখ্যা লিখতে হবে। তাহলে 3টে মূলদ সংখ্যা যদি আমি লিখব, এই দুটো যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু একটা মূলদ সংখ্যা এসে যায়। বারবার বলছি, এই দুটো যোগ করে দিলে মূলদ সংখ্যা এসে যায়, সব থেকে সহজ নিয়ম। আর একটা নিয়ম আমি বলে দিচ্ছি, দেখো এই 4 আছে থাক, আর এই 5 আছে থাক। দেখো এদের হরগুলো সমান করব, মানে সমতুল্য রাশি বের করব, সমতুল্য ভগ্নাংশ বের করব। কিভাবে সমতুল্য ভগ্নাংশ বের করতে হয়, হরগুলো সমান করতে হয় দেখো। তাহলে আমি মনে করো কটা বলেছে, এখানে কটা বলেছে, 3টে মূলদ সংখ্যা, এখানে কটা, 3টে, তাহলে সবসময় একটা বেশি ধরবে। তাহলে 3 আর 1 কত হয়, 4, 3 আর 1 কত হবে, 3 আর 1 হবে 4, তাহলে নিচে দিয়ে দেবে 4, তাহলে এর নিচেও দিয়ে দেবে 4। ভালো করে বুঝো, ভালো করে বুঝো, যে কটা মূলদ সংখ্যা বের করবে তার সঙ্গে 1 যোগ করে নিচে দিয়ে দেবে। তাহলে বলেছে কটা, 3টে, তার সঙ্গে 1 যোগ করলাম 4টে। যদি 6টা বলতো তাহলে 1টা যোগ করে 7 নিচে দিতাম। ওকে, অন্যভাবেও করা যায়, বারবার বলছি 3টে উপায়ে মূলদ সংখ্যা নির্ণয় করা যায়। তো আমি সহজ সহজ পদ্ধতি, সব থেকে সহজ হচ্ছে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে মূলদ সংখ্যা বেরিয়ে যায়। তাহলে প্রথমটা কি বললাম, 4 আর 5 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যে উত্তরটা হবে, সেই উত্তরটা মূলদ সংখ্যা বেরিয়ে যাবে। এটা সব থেকে সহজ নিয়ম, সব থেকে সহজ নিয়ম হচ্ছে এইটা। হ্যাঁ, এটা করা যায়। কিন্তু আরেকটা নিয়ম আমি শেখাচ্ছি, যেগুলো দেখো, তাহলে যে কটা মূলদ সংখ্যা বের করতে বলবে তার সঙ্গে 1 যোগ করে তলায় লিখে দেবে। এবার 4, তাহলে এখানে কত দিলে কাটাকুটি করে 4 হবে, তাহলে আমি যদি 16 দেই, তবে 4 এর 4 এ 16, এই কাটাকুটি করলে 4 হয়ে যায়। বারবার বলছি, এই 16 4 মানে কত, এই 4 একে 4 আর 4 এ 4 এ 16, সেই তো 4 থাকলো, 4 এ 16 যা 4 তাই। ওকে, 4 এ 16 যা 4 তাই। তাহলে দেখো এটা কত করলে 5 হবে, আমি যদি এখানে 20 দিই, দেখো বাবু যদি 20 দিই তাহলে কি হবে, তাহলে 4 5 20, মানে একই, 5 যা 20/4 তাই, একই জিনিস। তাহলে দেখো 3টে মূলদ সংখ্যা বের করতে বলেছে আমার, কটা, 3টে, মানে 16 4 আছে আর 20 4 আছে, এর মাঝখানে কত হবে, এর মাঝখানে কত হবে, তাহলে একটা 17 4 হবে, আর একটা কত হবে, 18 4 হবে, আর একটা কত হবে, 19 4 হবে, আর 20 4 তো আছে, হবে না। তাহলে এদের মাঝখানে, তাহলে এ ধারে কত ছিল, 20 4, আর এ ধারে কত ছিল, 16 4,
আর এই মাঝখানে কটা আছে বাবু? এই তিনটে মূলদ সংখ্যা আমি বের করে দিলাম। বোঝা গেল কি গেল না? দেখো আবার বলি কিভাবে করতে হবে। এই 4 আর 5-এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা লিখি। 4 আর 5-এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা লিখতে বলেছে তোমার, তাহলে তোমার কি করতে হবে? তিনটে বললে 1 যোগ করে নিচে বসাতে হবে, তাহলে 4 হলো। তাহলে 4 বসালাম, তাহলে কত এখানে দিলে কাটাকুটি করে তোমার এই 4ই থাকবে, তাহলে 16 দিলাম। এটা কত হবে? এটা কাটাকুটি করলে কত হবে? তাহলে কিন্তু 20 রাখতে হবে, তাহলে 4 5 20, তাহলে 5 হবে। তাহলে এটা মানে 4 মানে কোনটা? এইটা। আর 5 মানে কোনটা? এইটা। এইটা আর এইটা ছিল। এর মাঝখানে তিনটে মূলদ সংখ্যা বের করতে বলেছে, তাহলে তিনটে মূলদ সংখ্যা হলো 16 4 যদি হয়, তারপরে কত হয়? 17 4, তারপরে কত হয়? 18 4, তারপরে কত হয়? 19 4। এই মাঝখানে তিনটে মূলদ সংখ্যা আমার উত্তর হয়ে গেল। তাহলে অতএব 4 ও 5-এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা হলো কত হবে? 17 4, 18 4, 19 4। ওকে হলো। এখন এই মূলদ সংখ্যা বইয়ের উত্তরের সঙ্গে বাবু নাও মিলতে পারে, মূলদ সংখ্যা অনেক হতে পারে, অসংখ্য মূলদ সংখ্যা হতে পারে, কারণানোর কারণ নেই, সূত্র ফেলে দেবে। আমি আর একটা পদ্ধতি করছি দেখো, আর একটা পদ্ধতিতেও করছি দেখো। আমি বলে দিয়েছিলাম এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা হবে, আবার তার দুটো ভাগ করলে আবার একটা হবে, আবার তার দুটো ভাগ করলে আবার একটা হবে। এইভাবে করা যায়, তিনটে পদ্ধতিতে করা যায়। এই একটা পদ্ধতি দিলাম, এই সমতুল্য রাশি বের করে মূলদ সংখ্যা বের, এটাও সহজ পদ্ধতি। আর একটা দেখো, এই পদ্ধতিটা একদম সূত্রে ফেলতে হবে, সূত্রে ফেলতে হবে। তাহলে দেখো x সমান কত ধরবো? x সমান ধরবো প্রথম সংখ্যাটাকে, ছোট সংখ্যাটাকে x ধরবো, বারবার বলছি ছোট সংখ্যাটাকে x ধরতে হয়। তাহলে 4 আর 5-এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 4, তাহলে 4-কে x ধরলাম। ভালো করে দেখো, এই সূত্রে ফেলে অঙ্কটা করে দিচ্ছি। এই ধরনের অঙ্ক করলে কিন্তু একদম নিচ যায় না, কিন্তু একটু বড় হয়, দেখে নাও, সব পদ্ধতি শেখা দরকার। তাহলে 4, 5 আর 4-এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 4, 4x ধরলাম। আর y মানে ধরবো আমি বড় সংখ্যাটা, মানে 5 ধরলাম। n মানে একটা সংখ্যা ধরতে হবে, n মানে নাম্বার অফ মূলদ সংখ্যা। কটা? এখানে বলেছে 3টে, নাম্বার মানে 3টে, তাহলে এখানে লিখতে হবে নাম্বার মানে 3, n মানে 3। ভালো করে বুঝি, যদি n 6টা বলতো তাহলে n মানে 6 হতো, যদি 10টা বলতো তাহলে n মানে 10 হতো। তাহলে ছোট সংখ্যাটা আমি x ধরলাম, বড় সংখ্যাটা আমি y ধরলাম। বড় সংখ্যাটা যেন কখনো x ধরবে না, তাহলে হবে না, অঙ্ক হবে না, মাইনাস ফিগার এসে যাবে। ওকে, সূত্রটা কি? এরকম ধরার পরে দেখো সূত্রটা কি? ডি মানে একটা তোমার ডি বের করতে হবে। তাহলে ডি এর সূত্র কি? ডি এর সূত্র হচ্ছে y মাইনাস এক্স এন প্লাস 1। আবার বলি, ডি মানে কি? y মাইনাস এক্স এন প্লাস 1। তাহলে এটা বের করি, মানটা পাতাই। y মানে কত? y মানে কত? 5, এই বিয়োগ দিয়ে দিলাম। x মানে কত? 4, এই দিয়ে দিলাম। n মানে কত? n মানে 3 দিয়ে দিলাম। এই প্লাস 1 1 দিয়ে দিলাম। তাহলে কত হবে? 5 থেকে 4 বিয়োগ করলে 1 থাকে, আর 3 আর 1 যোগ করলে 4 হয়। তাহলে ডির মানটা কত চলে আসলো? ডি সমান কত হলো বাবু? 1/4। ডি সমান কত হলো? 1/4। তাহলে ডি সমান যদি 1/4 হয়, তাহলে তিনটে মূলদ সংখ্যা, প্রথম মূলদ সংখ্যা 1 মো, মানে প্রথম মূলদ সংখ্যা কত? প্রথম মূলদ সংখ্যা হবে তোমার, সূত্র দেখো, x প্লাস ডি, এই প্রথম মূলদ সংখ্যা হয়। দ্বিতীয় মূলদ সংখ্যাটা কত হয় জানো? x প্লাস 2d, পরপর পরপর চলে যায়। তৃতীয় মূলদ সংখ্যা কত হবে? তৃতীয় মূলদ সংখ্যা হবে x প্লাস 2dর পরে 3d, তারপরে x প্লাস 4d, x প্লাস 5d, x প্লাস 6d, x প্লাস 7d, পরপর পরপর চলে যাবে। যে কটা তুমি বের করবে সেই কটা চলে যাবে। তাহলে যেহেতু তিনটে বের করতে বলেছে, আমি তিনটে x প্লাস d, x প্লাস 2d, x প্লাস 3d দিয়ে দিলাম। তাহলে x মানে কত? x মানে 4, 4 বসিয়ে দিলাম। আর d মানে কত? 1/4, তাহলে 1/4 বসিয়ে দিলাম। তাহলে তলায় কিছু নেই, মানে 1, 4 লসাগু করো। তাহলে এটা ভাগ করলে 4, এর সঙ্গে গুণ করলে 4 4 16, প্লাস এইটা ভাগ করলে 1, তাহলে 16 আর 1 17 4, একটা মূলদ সংখ্যা হয়ে গেল। এই দেখো 17 4 মিলে গেল, একটা হয়ে গেল। দ্বিতীয় নম্বর কত হবে?
এক্স মানে কত দেখে দেখে বসিয়ে দাও, এক্স মানে 4, তাহলে এক্স মানে আমি 4 বসিয়ে দিলাম, আর 2 মানে 2 থাক, আর ডি মানে কত, ডি মানে 1/4, ডি মানে কত 1/4, ডি মানে 1/4, তাহলে কত হলো, সরি এক্স মানে তো 4, 4 বসিয়ে দাও। তাহলে তাহলে এক্স প্লাস এই উপরে গুণ হয়ে যাবে, উপরে গুণ হয়ে যাবে, তলায় কিছু নেই মানে 1, এটা গুণ আছে, তাহলে 2 এর 4, তাহলে 4 লসাগু, তাহলে 4 এ 4 এর তলায় কিছু নেই মানে 1, 4 এ 4 16 প্লাস এই ডেটে ভাগ করলে 1 মানে 2, তাহলে 17 আর 2 কত, এই 16 আর 2 কত হবে 18/4, এই দেখো 18/4 হয়ে গেল। এটা সেম পদ্ধতিতে দেখো, সেম পদ্ধতিতে দেখো কি হবে, এক্স মানে 4, 3 মানে 3, আর ডি মানে হচ্ছে 1/4, তাহলে কত হবে 4 প্লাস এটা উপরে উঠে যাবে, এটা উপরে উঠে যাবে 3/4, এর তলায় কিছু মানে 1, 4 লসাগু, তাহলে 4 এ 4 16 প্লাস এইটিতে ভাগ করলে 1 3, তাহলে কত হবে 19, 16 আর 3 19 এর 4, একটা হলো। তাহলে প্রথম মূলদ সংখ্যা, দ্বিতীয় মূলদ সংখ্যা, তৃতীয় মূল, দেখো এইভাবে বেরিয়ে গেল। দেখো বেরিয়ে গেল, অন্যও আসতে পারে, অন্যও আসতে পারে। ওকে, তাহলে 3টে মূলদ সংখ্যা এইভাবে বেরিয়ে গেল, এটা সূত্রে ফেলে, আর এটা কি পদ্ধতি, হরগুলো সমান করতে হবে, সমতুল্য রাশি বের করে করতে হয়। আর একটা পদ্ধতি এখানে আমি বলে দিয়েছিলাম, মনে আছে, একটুখানি দেখিয়ে দিই তোমাদের। আর একটা পদ্ধতি দেখো, 4 + 5 ডিভাইডেড বাই 2 করলে কিন্তু আরেকটা বেরিয়ে যাবে, তাহলে 5 আর 4 কত হবে 9, 9 এর 2 ভাগ করো, তাহলে ভাগ করলে কত হবে, ভাগ করলে কত হবে 9 এর 2, তাহলে ভাগ করলে কত হবে, এই 9 এর 2 একটা হয়ে গেল, এই 9 এর 2 একটা মূলদ সংখ্যা হয়ে গেল, এই একটা মূলদ সংখ্যা বেরিয়ে গেল 9 এর 2। ওকে, 9 এর 2 বেরিয়ে গেল, ভাগ যদি না করে এইভাবে রেখে দিলে হবে, তাহলে এর সঙ্গে না মিললেও কিন্তু একটা মূলদ সংখ্যা। আবার বলছি এই 4 আর প্লাস 9 এর 2 আবার যদি তুমি ভাগ করো, তাহলে 2 লসাগু, তাহলে 2 লসাগু হলে এটা ভাগ করলে কত হবে 2, 4 2 × 8 প্লাস 9, তাহলে কত হবে 8 আর 9 17, 2, একটা মূলদ সংখ্যা বেরিয়ে গেল। আবার কি করবে তুমি এই 17 এর 2 প্লাস 9 এর 2 যদি করো, আবার একটা মূলদ সংখ্যা বেরোবে। এইভাবে পরপর কিন্তু বের করা যায়। যোগ করে 2 দিয়ে ভাগ করলে একটা পদ্ধতি হলো, সমতুল্য রাশি বের করে একটা পদ্ধতি করলাম, আর সূত্র দিয়ে একটা রাশি করলাম, কিন্তু একই উত্তর আসবে প্রায়। এটার সঙ্গে এটা না মিলতে পারে, এই উত্তরের সঙ্গে এটা না মিলতে পারে, কিন্তু এটা কিন্তু কারেক্ট, ভুল নয়। উত্তরের সঙ্গে না মিলতে পারে, কিন্তু মূলদ সংখ্যা বিভিন্ন ধরনের হয়। আচ্ছা, 5 দাগে হয়ে গেল আমাদের, 6 দাগে চলে আসি, 6 দাগে চলে আসি বাবু, বোঝা গেল মূলদ সংখ্যা, এ কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা, এটা সংখ্যা রেখায় দেখাতে বলেছে, এটা বাবু সংখ্যা রেখা দেখাতে বলেছে, যেহেতু আমি মুছে দিয়েছি সংখ্যাগুলো কত ছিল, সংখ্যা রেখা দেখাতে বলেছে, তাহলে তোমরা এরকম সংখ্যা রেখায় টানবে, আমি আর দেখাচ্ছি না, এরকম সংখ্যা রেখা এরকম টানবে, টানার পরে ওটা এরকম করে দেবে, কত ছিল খেয়াল আছে? যাক, মোটামুটি এরকম সংখ্যা রেখায় বসানোর পরে ওটা সংখ্যা রেখায় এটা পাঠিয়ে দেবে যে কোন জায়গায় 19 এর 4, কোন জায়গায় 17 4 যা ছিল ওগুলো এখানে বসিয়ে দেবে, সেম আগের মতন। ওই জন্য সংখ্যা রেখাটা আমি আর দেখালাম না। হ্যাঁ, ওকে, একেবারে সহজ জিনিস, তোমরা করে নিয়ে ওটা। আমি 6 দাগে চলে যাচ্ছি, এইভাবে আমি সংখ্যা রেখা এটা দেখিয়ে দিচ্ছি। দেখো 6 দাগে, দেখো 5 দাগে সংখ্যা রেখাটা দেখালাম না, তোমরা একটু করে নিও। এখানে বলেছে 2 আর 6 মধ্যে মূলদ সংখ্যা বসাই, 2 আর 6 মধ্যে 6টা মূলদ সংখ্যা বসাতে বলেছে। কটা? 6টা মূলদ সংখ্যা বসাতে বলেছে। তাহলে 2 আর 6 মধ্যে যদি 6টা মূলদ সংখ্যা বসাতে বলে, তাহলে আমি কি করব, কোন পদ্ধতিতে করব? দেখো, ইকুইভ্যালেন্ট পদ্ধতি করি, মানে সমতুল্য রাশি করছি, সূত্র দিয়েও করা যায়। তাহলে কত, 6 দাগে 2 1 ও 2, এর মধ্যে 6টি মূলদ সংখ্যা কত, 6টা। তাহলে আমার কি হবে, 1 লিখলাম। দেখো সহজ পদ্ধতিতে করে দিচ্ছি, 1 লিখলাম। তাহলে 1 লেখার পরে
আমি এখানে কটা বলেছে, 6টি বলেছে, 6টি। তাহলে আমি নিচে কত দেবো বাবু, নিচে কত দেবো, নিচে দেবো 6 আর 1 7, একটা বেশি দিতে বলেছিলাম, 6 আর 1 7, এই 2 লিখলাম, নিচে কত দেবো 7, 6 আর 1 7 হলো। তাহলে এখানে কত বসালে 1 হবে, তাহলে এখানে যদি 7 বসাই 7 7 কেটে গেলে তো 1 হয়। তাহলে এখানে কত বসালে 2 হবে, তাহলে এখানে যদি আমি 14 বসাই ভাগ করলে 7 2 14 মানে 2 হয়। বোঝা গেল না, বোঝা গেল না? আবার বলি, এখানে নিচে কত দেবো কী করে বুঝবো, 6টা বলেছে, তাহলে এর সঙ্গে 1 যোগ করব, তাহলে 6 আর 1 7 করে দিলাম নিচে, এরও 7 করে দিলাম নিচে। এবারে 7 দিয়েছি, উপরে কত বসালে 1 হবে, তাহলে 7 বসালে 7 7 কেটে গেলে তো 1 হয়। এটা 2 আছে, তো উপরে কত বসালে 2 হবে, তাহলে 14 বসালে 7 2 14, তাহলে 2 হয়। ওকে, তাহলে মাঝখানে কত হবে, মাঝখানে কত হবে, এখানে আছে 7-এর 7 আর এখানে আছে 14-র 7, এই দুটো আছে দুই সাইডে। আর এর মাঝখানে কটা, 6টা মূলর সঙ্গে বের করতে বলেছে। তাহলে 7-এর 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 7, তারপরে কত হবে, 8-এর 7 হবে, 8-এর 7 একটা হবে, 8-এর পরে 9-এর 7 একটা হবে, 10-এর 7 একটা হবে, 11-র 7 একটা হবে, 12-র 7 একটা হবে, 13-র 7 একটা হবে, 13-র 7 একটা হবে, আর 14-র 7টা আছে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হয়ে গেল, দেখো 6টা হয়ে গেল, দেখো 6টা মূলদ সংখ্যা এর মাঝখানে হয়ে গেল। তুমি যদি সূত্র ফেলতে চাও একই হবে, কিন্তু তুমি যদি 2 দিয়ে ভাগ করে যদি উত্তর যদি সেম না হয়, কিন্তু তোমার অঙ্ক কিন্তু ঠিক। 2 আর 1 ভাগ করে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু মূলদ সংখ্যা বেরিয়ে যাবে, একই জিনিস, একই জিনিস বাবু। তো আমি এভাবে করছি কারণ এটা সহজ লাগছে বলে এটা করছি। দেখো এটা আগেরটা দেখাই না, এটা সংখ্যা রেখায় দেখিয়ে দিচ্ছি, ওটাকে দেখে নিও, সংখ্যা রেখায় দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কিছুই না, দেখো তাহলে প্লাস যেহেতু আছে, প্লাস যেহেতু আছে, তাহলে 7-এর 7 মানে 1, তাহলে আমি কত দেবো এখানে, এখানে যদি 0 দেই, এখানে যদি -1 দেই, এখানে 1 দিলাম, এখানে 1 প্লাস 1, এখানে +2 +3, তাই তো সংখ্যা রেখা এইভাবে হয়। তাহলে কত থেকে এই 7/7 মানে কত, 1, 7/7 মানে কত 1, 7/7 মানে এখানে এটা 7/7, 7/7 মানে তো 1, আর 2 মানে কত, 14/7 মানে তো 2, এই 14/7 মানে 2, তাহলে এদের মাঝখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হবে, তাহলে কত হবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা হবে। তাহলে এইটা কত হবে বাবু, এইটা 7/7, তাহলে 8/7, এটা 9/7, এটা 10/7, এটা 11/7, এটা 12/7, এটা 13/7 হলো, 13/7 পরপর পরপর হয়েছে। তাহলে এটা আমার কোন জায়গায় দেখাতে বলেছে, ওই সংখ্যাগুলো, ওই মূলদ সংখ্যাগুলো সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে, তাহলে স্থাপন করে দিলাম। দেখো তাহলে এখানে 1 মানে 7/7, আর এখানে 2 মানে 14/7, এর মাঝখানে 6টা মূলদ সংখ্যা, সংখ্যা রেখা দেখিয়ে দিলাম, সংখ্যা রেখা দেখিয়ে দিলাম। তাহলে তুমি লিখবে অতএব, এখানে যদি তুমি নাম করতে পারো আরো ভালো, যদি করতে পারো ABCDEFG নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে তাহলে তুমি এখানে কি লিখে দেবে, সংখ্যা রেখায় 8-এর 7, 9-এর 7, 10-এর 7, 11-র 7, 12-র 7, 13-র 7, আর 14-র 7 এখানে ছিল, 13-র 7 এর অবস্থান ABCDEFG, এখানে পরপর পরপর অবস্থানে এরকম লিখে দিতে পারো। ওকে, আগেরটাও এরকম সংখ্যা রেখা করে নিও, 5-এরটা করে দিইনি, মুখে বলে দিয়েছিলাম। ওকে, চলে আসি আমরা চটপট চলে আসি 7-এর দাগে চলে আসি বাবু।
7-এর দাগে চলে আসি, 7-এর দাগে চলে আসি, 7-এর দাগে চলে আসছি। ওকে, 7-এ কি বলেছে বাবু দেখো, 7-এ কি বলেছে বাবু দেখো, চটপট 3টে মূলের সংখ্যা লিখতে বলেছে। এই সংখ্যাটাকে নিশ্চয়ই তোমরা বসাতে পারবে, অনেক করে দিয়েছি আমি। 1-এর 5 ও 1-এর 4 মধ্যে 3টে মূলের সংখ্যা লিখতে বলেছে। তাহলে এটা সূত্রে ফেলে করছি, দেখো সব রকম করা যাক। তাহলে একটা বলেছে 1-এর 5 আর একটা বলেছে 1-এর 4, এখানে দুটো সংখ্যা আছে, আর 3টে মূলদ সংখ্যা বের করতে বলেছে। তাহলে কটি মূলদ সংখ্যা বের করতে বলেছে? 3টি। তাহলে আমি কি করব, সমতুল্য রাশি করা যায়, এ দুটো যোগ করে ভাগ করেও করা যায়, বারবার বলছি যোগ করে ভাগ করেও করা যায়, কোনো অসুবিধে নেই। ওকে, তাহলে দেখো যদি আমি দেখো 1/5 ভাগ আর 1/4 ভাগ, এইটা কিন্তু বড়, একটা ভাগকে 4টে ভাগ করতে হবে, মানে আস্ত থাকবে, আর একটা ভাগকে 5টে ভাগে ভাগ করতে হবে, এইটা কিন্তু ছোট। 1-এর 5 মানে তলায় যদি বড় সংখ্যা থাকে সেই সংখ্যাটা ছোট হয়, বারবার বলছি ঘাবড়ে যাবে না তোমরা, এইটা ছোট আর এইটা কিন্তু বড়। তাহলে আমি x কোণটে ধরবো 1-এর 5 আর y কোণটে ধরবো 1-এর 4 ধরে নিলাম, আর n মানে কত? 3, n মানে এখানে 3। তাহলে আমি d বের করতে হবে বাবু, বলে দিয়েছিলাম d মানে কত? y মাইনাস এক্স n প্লাস 1, এটা n প্লাস 1। তাহলে nটা ভালো করে লিখে দিচ্ছি বাবু, n প্লাস 1। ওকে, তাহলে y মানে কত, মান পুট করি, y মানে কত? y মানে হচ্ছে 1-এর 4 মাইনাস x মানে কত? x মানে 1-এর 5 ডিভাইডেড বাই n মানে কত? n মানে হচ্ছে, আচ্ছা এটা ঠিক আছে, এটা পরে দিচ্ছি, এটা ডিভাইডেড করে লিখে রাখছি, এটা ভাগ মানে n মানে কত? n মানে 3 প্লাস 1, এটা ভাগ আকারে দিয়ে দিচ্ছি না তো, তোমরা গুলিয়ে ফেলবে বলে ভাগ আকারে সাইডে দিয়ে দিলাম। তাহলে এইটা লসাগু কত? 20 লসাগু। তাহলে 20 যদি লসাগু, এইটা ভাগ করলে কত হয়? 5, 5-একে 5 মাইনাস এটা ভাগ করলে কত হবে? 4। তাহলে এই ডিভাইডেড বাই এই 4 থাকলো, তাহলে বিয়োগ করলে কত হবে? 1-এর 20, 1-এর 20 এর তলায় কিছু মানে 1 আসে, তো উল্টে দিলে কত হবে? 1-এর 4। তাহলে কত হবে? 1-এর কত হবে? 1-এর 4 20 80, তাই তো? 1-এর 80 হলো, 1-এর 80। তাহলে 1-এর 80 যদি হয়ে থাকে ডি, এই ডি এর মানটা হচ্ছে 1-এর 80। ডি এর মানটা কত? ডি এর মানটা হচ্ছে 1-এর 80। তাহলে আমি কি, তাহলে 3টা লিখতে বলেছে, তাহলে প্রথম মূলদ সংখ্যা কত হবে? প্রথম মূলদ সংখ্যা বলে দিয়েছিলাম না, এক্স প্লাস ডি হয়। তাহলে এক্স মানে কত? এক্স মানে কত? এক্স মানে হচ্ছে বাবু, এক্স মানে হচ্ছে 1-এর 5, তাহলে 1-এর 5 লিখলাম। আর ডি মানে কত? ডি মানে হচ্ছে 1-এর 80, তাহলে 1-এর 80 লিখলাম। তাহলে এ দুটো লসাগু করো, লসাগু করলে 80 লসাগু হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। 5 আর 80 লসাগু করলে 5 দিয়ে 5-একে 5, 5 ষোলো 80, 5 ষোলো 80 হয় লসাগু। তাহলে 80 হয়ে গেল। তাহলে কত হবে? 16। এটা কত হবে? 1, 17/80 কত হলো? 17/80, 17/80। দ্বিতীয় মূলদ সংখ্যা কি করে বের করতে হবে বাবু? দ্বিতীয় মূলদ সংখ্যা চটপট করছি, দ্বিতীয় মূলদ সংখ্যা x প্লাস 2d, সূত্র x প্লাস 2d। তাহলে x মানে x আর 2 মানে 2 ইন্টু d মানে কত? 1-এর 80, d মানে 1-এর 80 দিলাম। তাহলে কত হবে? x মানে কত? x মানে বসিয়ে দিই, x মানে কত? 1-এর 5, তাহলে 1-এর 5টা এখানে বসিয়ে দিলাম। তাহলে 1-এর 5 প্লাস এইটা গুণ করে দিলে 2/80, 2/80 চলে আসলো। তাহলে ঠিক সেম পদ্ধতিতে 80 লসাগু, তাহলে এটা 16 প্লাস এটা 2, তাহলে 16 আর 2 কত হবে? 18/80 হলো। 18/80 সেম পদ্ধতি, তাহলে 19-এর 80 হবে। যদি না করতে চাও তো 19-এর 80 দিলে হবে, তবে আমি করে দিচ্ছি। তৃতীয় মূলদ সংখ্যা কত? সূত্র কি? x প্লাস 3d, 2dর পর 3d হয়। x মানে কত? 1-এর 5 আর 3 মানে 3, ডি মানে হচ্ছে 1-এর 80। তাহলে 1-এর 5 প্লাস 3-এর 80, এই 80 লসাগু, তাহলে 16 প্লাস 3, তাহলে কত হবে? 19-এর 80।
তাহলে তিনটে মূলদ সংখ্যা হয়ে গেল, একটা দুটো তিনটে, অন্য মূলদ সংখ্যা বেরোতে পারে, কোনো ব্যাপার না। তাহলে তিনটে হয়ে গেল, তিনটে হয়ে গেল বাবু, তিনটে মূলদ সংখ্যা এবার সংখ্যা রেখায় তুমি বসিয়ে দিতে পারো। ওকে, এটাই সংখ্যা রেখা তুমি বসিয়ে দিতে পারো। ওকে, তাহলে আগে যেভাবে সংখ্যা রেখা বসিয়ে দিছি এটাও সেইভাবে বসিয়ে দাও, এটাও সেইভাবে বসিয়ে দাও। চলে আসি, চটপট তুলে নাও বাবু, চটপট তুলে নাও, চটপট তুলো। তাহলে এটা সংখ্যা রেখায় বসিয়ে নিও। চলে আসছি, চলে আসছি, 8-এর দাগ দেখো, শেষ করতে হবে এই ক্লাসটা। 8-এর দাগে কি আছে, বক্তব্যটি সত্য হলে টি আর মিথ্যা হলে এফ বসাই। এখানে বলেছে দেখো, দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করলে পূর্ণ সংখ্যা পাই। দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে কি, 1 হতে পারে, -1 হতে পারে, 2 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে। ভগ্নাংশ ছাড়া অন্য সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা গুণ করলে যোগ করলে পূর্ণ সংখ্যায় পাবো, এটা কিন্তু ঠিক, এটা ঠিক দেবে, এটা টি দেবে বাবু, এটা সত্য, এটা সত্য। 8-এর 1, 8-এর 2 কি বলেছে বাবু দেখো, দুটি পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা ভাগ করলে সর্বদা পূর্ণ সংখ্যা পাবো। তাই কি, দুটো ভাগ পূর্ণ সংখ্যা, মনে করো 2 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, এই দুটো পূর্ণ সংখ্যা আমি ভাগ করব, এই দুটো পূর্ণ সংখ্যা ভাগ করব। তাহলে ভাগ যদি করি, এই দুটি পূর্ণ সংখ্যা যদি ভাগ করি, 3 2 6, 3 2 6, 1, তাহলে এই দশমিকে 0, 5 2 10। দেখো পূর্ণ সংখ্যা কি পাওয়া গেছে, পূর্ণ সংখ্যা পাওয়া যায়নি, পয়েন্ট চলে আসছে। তাহলে এটা ভুল, এটা ভুল। দ্বিতীয় নাম্বার এফ, দ্বিতীয় নাম্বার এফ। ওকে, দ্বিতীয় নাম্বার এফ তুলে নাও, তুলে নাও। 9-এর দাগে কি বলেছে, দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি সংখ্যা পাবো, কি সংখ্যা পাবো, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা পাবো, মূলদ সংখ্যা। তারপরটা বলেছে, 9-এরটা বলেছে মূলদ সংখ্যা পাবো। 9-এরটা কি বলেছে লিখে নেবে, মূলদ সংখ্যা পাই, মূলদ সংখ্যা পাই। ওকে, চটপট তুলে নাও, চটপট তুলে নাও। হলো, হলো, মুছে দিচ্ছি বাবু। কষে দেখি, কষে দেখি 1 আমাদের শেষ হয়ে গেল, কষে দেখি 1 আমাদের শেষ হয়ে গেল, কষে দেখি 1 আমাদের শেষ হয়ে গেল। এবার কষে দেখি 2-এ চলে যাচ্ছে একটু, কষে দেখি 1টা শেষ হয়ে গেল। চলে আসি আমরা, কষে দেখি 2, কষে দেখি 1.2, 1.2। আবার বলছি কষে দেখি, চলে আসছি 1.2, 1.2 এর 1, পৃষ্ঠা নম্বর পাল্টে গেল, পৃষ্ঠা নম্বরটা হলো এখানে 11, পৃষ্ঠা নম্বর দিয়ে দিলাম 11, 11 চলে আসি। 1 কিছু বিবৃতি আছে, দেখো কিছু বিবৃতি আছে এখানে, দেখে নাও। দুটি মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে 1, 1-এর 1 কি বলেছে, দুটো মূলদ সংখ্যা সমষ্টি সর্বদা, হ্যাঁ স্যার ঠিক, এটা ঠিক, মূলদ সংখ্যাই হবে, এটা মূলদ সংখ্যা হবে, সত্য। 2-এরটা কি বলেছে, 2-এরটা কি বলেছে দেখো, দুটি অমূলদ সংখ্যা সমষ্টি সর্বদাই অমূলদ সংখ্যা হবে, হ্যাঁ এটা ঠিক,
এটা ঠিক, তোর উত্তরে ভুল থাকতে পারে, এটা ঠিক। 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো বাবু, 3 নম্বরে দেখো, 3 নম্বরে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হয়। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক। 4-এর দাগে, 4-এর দাগে দেখো, 4-এর দাগে দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা অমূলদ সংখ্যা হয় না, এটা ভুল। 4-এর দাগে ভুল, এটা 4-এর দাগে ভুল। প্রতিটি মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, একেবারে ঠিক, একেবারে ঠিক। 5-এর দাগে, 5-এর দাগে একেবারে ঠিক। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ, না না, বাস্তব সংখ্যাই অমূলদ না বাবু, এটা ভুল, এটা ভুল। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ, বাস্তব সংখ্যাই অমূলদ না, অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, কিন্তু অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, কিন্তু ওই বাস্তব সংখ্যা যে প্রতিটি বাস্তব সংখ্যা যে অমূলদ সংখ্যা হবে এমন কোনো কারণ নেই। আচ্ছা, একটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এই বাস্তব সংখ্যা যেহেতু তোমাদের পড়াচ্ছি, বাস্তব সংখ্যা কাকে বলে, আমি এই সংখ্যাটা এতদিন আমি বলিনি, আজকে তোমরা শুনে রাখো। বাস্তব সংখ্যা হলো সকল মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মিলে যে সংখ্যা, এই যে আমি এত আগে একটা টেবিল দিয়েছিলাম, এরকম বড় একটা যে টেবিল দিয়েছিলাম, ওই সমস্ত সংখ্যাকে একত্রে কি বলা হয়, বাস্তব সংখ্যা। তাহলে তাহলে কি হবে, পূর্ণ সংখ্যা, সাধারণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সমস্ত মিলে কিন্তু, আর অমূলদ সংখ্যা মিলে কিন্তু এই বাস্তব সংখ্যা তৈরি হয়। তাহলে বাস্তব সংখ্যাটা কত, যে যত আমি করিয়েছি, আমি যত এই চার্টে করিয়েছি, এই সংখ্যাটা পুরো একত্রে বলা হয় বাস্তব সংখ্যা, ওকে, বা রিয়েল নাম্বার। এতদিন কিন্তু তোমাদের বাস্তব সংখ্যাই করিয়েছি, ঠিক আছে। আমরা চলে আসি, আমরা চলে আসি, চলে আসি, একটা আমরা শেষ করে ফেললাম। চটপট করছি বাবু, ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে। চটপট করছি। 2-এর দাগে দেখো, 2-এর দাগে কষে দেখি 1.2-এর 2-এর দাগে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি আমি লিখে দিয়েছি, পার্ট 1 আমি লিখে দিয়েছি। অমূলদ সংখ্যা কাকে বলে, কাকে বলে ও বলে দিচ্ছি, যে সকল সংখ্যাকে p/q মানে লব বাই হর আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলে। যাদের p/q আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে। ব্র্যাকেটে লিখে দেবে p ও q পূর্ণ সংখ্যা ও q নট ইকুয়াল টু 0, এটা লিখে দেবে একটু ব্র্যাকেটে, ওকে। আমি বলে দিয়েছি এর আগে আমি বলে দিয়েছি। 4টে অমূলদ সংখ্যা লিখি, 4টে অমূলদ সংখ্যা লিখতে বলেছে বাবু। তাহলে একটা অমূলদ সংখ্যার নাম কি, অমূলদ সংখ্যা বারবার বলে দিয়েছিলাম, যেটা রুটের ভিতরে থাকে, ভাঙা যায় না, তাহলে কি হবে, √2 হতে পারে, √3 হতে পারে, √5 হতে পারে, √7 হতে পারে, √11 হতে পারে, √17 হতে পারে, √19 হতে পারে, √29 হতে পারে। এইরকম এই ধরনের সংখ্যাকে কি হবে, অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা আর একটা বলে দিয়েছিলাম পাই, খেয়াল রাখবে, পাই কিন্তু অমূলদ, এই চিহ্নটাকে পাই বলে, 22-এর 7-এর মান, ওকে। অমূলদ সংখ্যা অনেকগুলো লিখে দিলাম, অনেকগুলো অমূলদ সংখ্যা 4টে বলেছে, আমি অনেকগুলো লিখে দিলাম। দেখো 3-এর দাগে দেখো, 3-এর দাগে দেখো, 3-এর দাগে দেখো বাবু কি বলেছে, 3-এর দাগে বলেছে যে নিচের সংখ্যাগুলি কোনটি মূলদ ও কোনটি অমূলদ। তাহলে দেখো 3-এর 1 করছি, দেখো 3-এর 1 চটপট করছি, দেখো 9। আচ্ছা 9 তো রুটের ভিতরে আছে, স্যার 9 তো রুটের ভিতরে আছে, তা মূলদ না অমূলদ, এই তো 9কে কিন্তু ভাঙা যাচ্ছে, তাহলে 3 3 9, তাহলে দুটো 3-এর মধ্যে একটা 3 বাইরে চলে আসছে, তাহলে 3 একটা সংখ্যা, তার নিচে আমি 1 ধরতে পারি, তাহলে এটা লব হয়ে গেল, এটা পি, আর হর হয়ে গেল কিউ, মানে কিউর মান 0ও না, অতএব √9 একটা মূলদ সংখ্যা। তাহলে এটা কি, √9 কি, √9 একটা মূলদ সংখ্যা, √9 মূলদ সংখ্যা, √9 মূলদ সংখ্যা। 2-এরটা দেখি,
দুইয়েরটা দেখি বাবু, 225। তুমি এরকম 225কে লসাগু করে দেখবে, 225কে লসাগু করে দেখবে, ভাঙা যাবে বাবু। 225 15 গুণ 15 মানে তো 225, 225 225 মানে কত? 15 15 225 হয়। কিংবা তুমি 225 15 15 225, আর তুমি যদি 15 গুণ 15 করো, তাহলে দুটো 15-র মধ্যে একটা 15 বাইরে আসবে, তলায় কিছু নেই, মানে 1 ধরতে পারো, মানে পি বাই কিউ আকারে এসে যাবে। এটা হচ্ছে মূলত। 3 নম্বরে চলে আসি, চটপট করাচ্ছি বাবু। দেখো 3 নম্বরে 7কে ভাঙা যায় না, 7কে ভাঙা যায় না, তো অমূলদ, 7 অমূলদ হবে। 4 নম্বরে কি হবে? 4 নম্বরে দেখো √50 ভাঙা যাবে না, ভিতরে কিন্তু থাকবে, চেষ্টা করবে কিন্তু পারবে না, এটা অমূলদ। 5 নম্বরে দেখো, 5 নম্বরে দেখো এটা 50কে অমূলদ। আচ্ছা 100কে কিন্তু বাবু ভাঙা যায়, 100কে কিন্তু ভাঙা যায়, তাহলে 10 গুণ 10 মানে 100, দুটো 10-এর মধ্যে একটা 10, এটা মূলদ, এটা মূলদ সংখ্যা। ঠিক আছে, 6-এরটা দেখি, 6-এরটা দেখি। এখানে করছি মুছে দিয়ে উপরে করছি। 3-এর 6, 3-এর 6 কি আছে? 3-এর 6 আছে 81 -81, এটা কিন্তু মূলদ সংখ্যা। দেখো দেখিয়ে দিচ্ছি একটু করি। এই 81কে যদি আমি ভাঙি, এই মাইনাস থাক, 81কে যদি ভাঙি 9 গুণ 9, তাহলে কি মাইনাস থাকবে, দুটো 9-এর মধ্যে একটা বেশি, -9 হতে পারে, কিন্তু পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, তাই এটা মূলদ, তাই এটা মূলদ সংখ্যা। পুরোপুরি মূলদ সংখ্যা বলে লিখে আমি মূলদ বলে ছেড়ে দিচ্ছি। তাহলে 3-এরটা 7-এরটা কি আছে? √42, √42 এটা কিন্তু ভাঙা সম্ভব নয়, অমূলদ, এটা কিন্তু অমূলদ সংখ্যা। 8-এরটা কত আছে দেখো, 8-এরটা কি বলেছে? 29, √29 অমূলদ, এটা অমূলদ সংখ্যা, √29। আচ্ছা 9-এরটা কি আছে বাবু? 9-এরটা কি আছে? 9-এরটা কি আছে? 1000 1000 1000 মাইনাস 1000, কিন্তু ভাঙা যাবে না, ভাঙা যাবে না। দেখো এটা যদি ভাঙা কিন্তু যাবে না। দেখো একটা 10, দুটো 10, তিনটে 10 গুণ করলে কিন্তু 1000 হয়। এই দুটো 10-এর মধ্যে একটা 10 বাইরে আসবে, কিন্তু আর একটা 10 ভিতরে থেকে যাবে, এই মাইনাস যেহেতু ছিল, তার মাইনাস বাইরে আসবে, এরকম থেকে যাবে, তার অমূলদ, অমূলদ। তাহলে বোঝা গেল কোনটা অমূলদ আর কোনটা মূলদ সংখ্যা, এগুলো তোমরা বুঝতে পারলে। হ্যাঁ, কিভাবে আমি ভেঙে দিলাম বুঝতে পারলে। তাহলে বাবু আমি কষে দেখি 1.2-এর 3-এর দাগ পুরো কমপ্লিট করে দিলাম। সামনের দিন আমরা এই অঙ্কগুলো করব, একটা থাকে পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট, সংখ্যা রেখায় √5-এর অবস্থান, √3-এর অবস্থান, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করব এগুলো বোর্ডের মাধ্যমে যদি না করাতে পারি, তাহলে খাতা আর স্কেলের সাহায্যে করে দিতে পারি। ওকে, দেখা যাবে, সেই সময় আসুক। তাহলে পার্ট 3 এই পর্যন্ত। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং শেয়ার করে দিও, সাবস্ক্রাইবও করো। তাহলে আজকে পার্ট 3 এখানে ইতি টানছি। আমাদের আবার দেখা হবে পার্ট 4-এ। তোমরা সবাই ততদিন ভালো থেকো।